আপনাদেরকে একটা নতুন মন্দির দেখাবো। এর নাম হচ্ছে কর্ণগর মায়ের মন্দির। এটা হচ্ছে মেদিনীপুর শহরের ভাদুতলা থেকে 3-4 কিলোমিটার দূরে। আপনি অটো বা টোটোয় করে আসতে পারবেন। যেটা আপনার বহু বছর আগে রঘু বাবা এখানে প্রতিষ্ঠিত করেছিল, এবং এই মন্দিরের মধ্যে আপনার পঞ্চমুণ্ডির আসনও অবস্থিত আছে। এই মহামায়া মন্দির অ্যাকচুয়ালি বগলামুখী মায়ের মন্দির, এবং এখানে আরও 5টা মন্দির আছে। খুবই জাগ্রত মন্দির এটি, এবং এখানে প্রতিদিন প্রায় 100-150 দর্শনার্থী ভোগ খায়। সকাল 9:30টার মধ্যে আপনাকে নাম লেখাতে হবে আপনাকে ফোনে, এবং যথেষ্ট সুন্দর খাবার দাবারের ব্যবস্থা। তো আজকে 1 জানুয়ারি 2024, মন্দিরের মধ্যে আজকে প্রচুর ভিড় হবে। তো যদি আপনারা আপনাদের পরিবারকে নিয়ে আসতে চান, যে কোনো দিন আসতে পারেন। সকাল 7:30 থেকে 8টার মধ্যে মন্দির খুলে যায়, এবং দুপুর 2টো পর্যন্ত পুজো হয়, এবং বিকালবেলায় 4:30 থেকে মন্দির খুলে 7টা সাড়ে 8টা পর্যন্ত 8টা পর্যন্ত খোলা থাকে। তো বাকি চলুন আপনাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করে সব কিছু দেখাবো। এই হচ্ছে কর্ণগর মন্দিরের মেন প্রবেশ গেট। দেখতে পাচ্ছেন ভিতরে কর্ণগর মন্দির। এবং এখানে পৌষ সংক্রান্তির সময় বিশাল বড় মেলা বসে। আজকে কর্ণগর মন্দিরে পুজো দিতে এসেছি। আজকে 1 জানুয়ারি 2024। দেখুন কত ভিড় মন্দিরে, প্রায় 5000-এর উপরে আজকে দর্শনার্থী। পুরো প্রচুর ভিড়, এবং 1500-এর মতো লোক আজকে খাওয়া দাওয়া করবে এখানে। এই মন্দিরে খাওয়া দাওয়া করতে গেলে আপনাকে 9টার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারে ফোন করে বুকিং করতে হবে। বুকিং করে টোকন নিতে হবে 12টার মধ্যে, তাহলে আপনি ভোগ প্রসাদ পাবেন। তো আজকে আমি ফোন করতে পারিনি, যার জন্য দেরি হয়ে গেছিলো বলে ভোগ পাইনি আর কি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরব। তো মন্দিরটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। চলো চলো চলো। এখানে অনেকগুলো মন্দির আছে। মহাবীর মন্দির, শিব মন্দির, এখানে কারো মানসিক থাকলে পুজো দিয়ে এখানে বাঁধলে মানসিক সফল হয় এখানে। এটা হচ্ছে মায়ের মন্দির। মন্দিরের সামনে আজকে ঢোকা যাবে না, প্রচণ্ড ভিড়। এই সময় মতো পুজো দিয়ে বেরিয়েছি। পিছন দিকে একটি মন্দির আছে, এই মায়ের মন্দির। এটা হচ্ছে যোগামায়া মায়ের মন্দির। দেখবি কি বল? এটা হচ্ছে কর্ণগর মায়ের মন্দির। ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে ভোগ খাওয়ানো হয়। প্রায় একসঙ্গে 300 থেকে 400 লোক খাওয়া দাওয়া করতে পারবে।
এই মন্দিরে আপনি যে কোনো দিন আসতে পারেন। সকালবেলায় 8টা থেকে 7টা থেকে মন্দির খুলে যায়, দুপুর 2টা পর্যন্ত থাকে খোলা, আবার 4টা থেকে রাত 7টা সাড়ে 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমার চ্যানেলের নাম দুবাই মৃধা ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটি লাগলো। এই মন্দিরের অ্যাড্রেসটা হলো কর্ণগর মায়ের মন্দির, বগলামুখী মায়ের মন্দির। এটা হচ্ছে ভাদুতলা থেকে বাঁদিকে আসতে হয়। এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন লাইন আর মায়ের মন্দিরের মেন গেট। এটা রঘু বাবাজির মন্দির, যিনি এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। তারই মুখোমুখি মায়ের মন্দির। এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনের দিকে ঢোকার গেট। আর পিছন দিকে হচ্ছে বিশাল বড় মাঠ, এখানে গাড়ি রাখা হয় এবং পৌষ সংক্রান্তির সময় প্রচুর ভিড় হয় এখানে। আর এদিকে সব দোকান আছে। এটা হচ্ছে মেইন ঢোকার গেট। হ্যালো, অতিথি নিবাস। এদিকে বাথরুম আছে, এদিকে মন্দিরের সামনে ফ্রন্ট, এদিকে সব দোকানপাট। পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে। এখন ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, যদি ভালো লাগে তো ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে দুবাই মৃধা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। মন্দির থেকে এখন বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি এখন। তো এই হচ্ছে মন্দিরের মেন গেট। এর অ্যাড্রেস হচ্ছে ভাদুতলা থেকে আপনি বাঁ দিকে বেঁকে যাবেন, অটো বা টোটো ধরে মাত্র 10-15 মিনিটের রাস্তা, মহামায়া কর্ণগর মন্দির। এবং এখানে ভোগ খেতে চাইলে আপনাকে সকাল 9:30টার মধ্যে ফোন করে নাম বুকিং করতে হবে। 55 টাকা করে লাগে পার হেড। যদি ভোগ খেতে চান আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমার যে চ্যানেল তার নাম হচ্ছে দুবাই মৃধা ব্লগ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।